সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলছে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি। বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ, আমরা কথা বলবো তার সাথে। রোজ, আজকের দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন। এবং আপনি জানেন যে কালকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও ঘটেছিল। আজকের কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। দিশা, আজকে তিতুমির কলেজের মূলত যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে যে ক্লাস বর্জন কর্মসূচি। এবং আপনি যেটা বললেন যে গতকালকের যে ব্যাপারগুলো ছিল বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল বা সড়ক অবরোধের যে বিষয়গুলো ছিল সেটি আর আজকে নেই। তারা যেটা জানিয়েছে, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আজকে তাদের তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তী সরকারের বসার কথা রয়েছে। তো সেই সম্মানেই এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখেই তারা যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছেন এবং তারা ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান করছেন, কিন্তু ক্লাস বর্জন করেছেন, যে কর্মসূচিটির কথা আমি বললাম। এবং নিরাপত্তার কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের পুলিশের বাকবিতণ্ডা বা কোনো ধরনের বিষয় নেই, যেহেতু তারা শান্তিপূর্ণ অবস্থান করছে এবং তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছে। আমার সাথে শিক্ষার্থীরা রয়েছে, আমরা যদি তাদের কাছ থেকে শুনি যে আজকের আপনাদের যে মিটিংটা হওয়ার কথা আছে সেটার ব্যাপারে কিছু জানেন কিনা। আজকে আমাদের মিটিংটা হচ্ছে প্রধান উপদেষ্টা সম্মানার্থে আমরা আমাদের কর্মসূচি বারাসাত মহাখালী ব্যারিকেড যে কর্মসূচি ছিল সেটা স্থগিত রেখে আমাদের তিতুমির কলেজ ক্লোজ ডাউন, তিতুমির কলেজের যত ক্লাস পরীক্ষা প্লাস প্রশাসনিক কার্যক্রম সব কিছু বন্ধের কর্মসূচি পালন করতেছি। আর যেই মিটিংয়ের কথা বললেন, ওই মিটিং হচ্ছে প্রধান উপদেষ্টা সম্মানার্থে। প্রধান উপদেষ্টা আমাদের গতকালকে যে বাইরে গিয়েছিল তাদেরকে বলছে বা তাদেরকে জানিয়েছে যে তিনি সকল উপদেষ্টার সাথে মিটিং করে তারপর আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। যদি আমাদের ওইখান থেকে কোনো গ্রিন সিগন্যাল না আসে তাহলে আমরা আমাদের এই ক্লোজ ডাউন কর্মসূচি প্লাস বারাসাত মহাখালী যে কর্মসূচি ছিল ওই কর্মসূচি আমরা পুনরায় আবার চালু করব। আপনি শুনছিলেন যে তাদের দাবি দেওয়ার যে বিষয়টা, তারা আজকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে এবং যদি সিদ্ধান্ত পরবর্তীতে তারা পরবর্তী কর্মসূচির যে ইঙ্গিতটা দিচ্ছেন। তো দিশা, আপাতত এই ছিল সর্বশেষ এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছে এবং পুলিশ বাহিরে অবস্থান করছে এবং যানবাহন চলাচল যে কথাটা বললেন আপনি, গণপরিবহনের চলাচল স্বাভাবিক রয়েছে। রোজ, ধন্যবাদ আপনাকে।